আমার আল্লাহর জান্নাতের মধ্যে আমাকে নাজ নিয়ামত বুক করার সুযোগ দিচ্ছে, তুমি এই কাগজটা নিয়ে নাও। হযরত হাসান বসরি একটু স্বস্তি বোধ করলেন যে আমি যে বলেছিলাম আমার রব তোমাকে মাফ করে দিবেন, আমার রব আমার নবী তোমাকে উম্মত হিসাবে গ্রহণ করেছে, আমার মালিক আমার রব তোমাকে বান্দা হিসাবে কবুল করেছে, কিন্তু ওনার ভিতরে শান্তি ছিল না, কারণ উনি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে হাত দিয়ে ফেলেছিলেন। কিন্তু আমার আল্লাহর সাথে কানেক্ট হয়ে উনি স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলেন আমার রব তাকে মাফ করে দিয়েছে। ঘুম হঠাৎ করে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর উনি দেখতে লাগলেন ওনার হাতের মধ্যে ওই যে কাগজটা কবরের মধ্যে দিয়ে এসেছিলেন, উনি তাকায় দেখলেন হাসান বসরি পড়ে কিতাব প্রমাণ করে ওই হাসান বসরির হাতের মধ্যে ওই কাগজটা বিদ্যমান দেখা যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলি নিও কাছে তুলি, আল্লাহু আকবার। আরে কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলি নিও কাছে তুলি, দয়া করো মায়া করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন ঘুমের টাইম, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আপনারা খানাপিনা শেষ করে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে গেছেন। এর চাইতে বড় নিয়ামতের আর কিচ্ছু হতে পারে? কারণ বাজান, দুনিয়ার জান্নাতের বাগানে যে ব্যক্তি আসা যাওয়া করবে, খুব খেয়াল, দুনিয়ার জান্নাতের বাগানে যারা আসা যাওয়া করবে ওই ব্যক্তিরাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নাজ নিয়ামত জান্নাতে প্রবেশ করতে পারবে অতি সহজেই। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি দুনিয়ার জান্নাতের সাথে সম্পর্ক রাখতে পারে না ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়া থেকে এত সহজে ছাড় পাবে না, আল্লাহর নাজ নিয়ামত জান্নাতে প্রবেশ করতে পারবে এত সহজে পারবে না যারা দুনিয়ার জান্নাতের সাথে সম্পর্ক রাখেন। আপনারা যারা এসেছেন অত্যন্ত আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আল্লাহ পাক বড় ইহসান করেছে, বড় দয়া করেছে আমাদেরকে, ঠিক কিনা বলেন না? এই জন্য এই গ্রামে অসংখ্য মানুষ আছে, এদের থেকে বাছাই করে করে আপনাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দিয়ে তার ইবাদত বন্দেগী করায়। আল্লাহ পাক যার উপর রহমত দান করেন ওই ব্যক্তি ইবাদত করতে পারে, এছাড়া কেউ পারে? তাহলে আজকের মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন বলেই এত নিয়ামতপূর্ণ জান্নাতের বাগানের মধ্যে হাজির হতে পেরেছি। খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম এই নবীজির কদম মুবারকি, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি আজকের মাহফিল, আজকের এই মাসিহাতার মাহফিল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখনেওয়ালা। আল্লাহর নবী দেখতেছেন, এই বিশ্বাস আছে তো? বাজান কার কার আছে একটু দিয়ে হাত তুলে রাসূলকে দেখা দেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ ভালোবাসা নিয়ে বসে যাবেন। আমি খুতবাই লম্বা করি নাই, খুতবাই যদি লম্বা করতাম তাহলে আপনাদেরকে যে জিকিরের মাধ্যমে যে অন্তরে একটি খোরাক প্রশান্তি এটা আমি বেশি দিতে পারতাম না। এই জন্য খুতবাই ডানে বামে না যে ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম। আল্লাহর নবী কেমন ভাবে আমাদেরকে দেখেন বাজান, শুধু আল্লাহর নবী আমাদেরকে দেখেন না, আল্লাহর বান্দা থেকে যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে গেছে হে গো, আল্লাহর ওলিগণ আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হে আমার আশিকিন সাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি,
আল্লাহর ওলিদেরকে নবী রাসূলগণকে ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে তাদেরকে পাওয়ার দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাওয়ার দিয়েছেন মুজিজা, আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কারামত। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি করেন, নেক আমল করেন নাকি বদ আমল করেন, বান্দা ভালো কাজ করেন নাকি মন্দ কাজ করেন, সকল কিছুর খবর আমি আল্লাহর কাছে আছে না নাই? আমার আল্লাহর কাছে আছে না নাই? শুধু আমার আল্লাহর কাছে আসে, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া রাসূলুহু, আমার রাসূলগণ যারা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছি, নবুয়তি দান করেছি, রিসালাত দান করেছি, ওই নবী রাসূলগণ আজকের মাহফিল দেখতেছেন, শুধু মাহফিল নয়, তাম পৃথিবীতে যা কিছুই হয় নবী রাসূলগণ সকল কিছুই দেখতে পায়। দলিল হচ্ছে পবিত্র কোরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাসূলুহু, আমার রাসূলগণ দেখে, ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। শুধু আমার বন্ধু নবীগণ দেখে নারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে যারা বন্ধ হয়ে যাইব গো, যারা ইবাদতের মাধ্যমে, মুমিনুনের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লিখেছেন, মুমিনুন দ্বারা সাধারণ ঈমানদারদেরকে বোঝানো হয় নাই, মুমিনুন দ্বারা বোঝানো হয়েছে যারা বান্দা থেকে আল্লাহর ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আমার আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে গিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ মুহসিনিনদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন, ওই আল্লাহর ওলিগণ যাদেরকে আমার আল্লাহ ভেলায়াত দান করেছেন, ওই আল্লাহর ওলিগণ আজকের মাহফিল দেখতেছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কি বলেছেন, আমার নবী কেমন ভাবে দেখেন। জগৎ বিখ্যাত ইমাম, নবম শতাব্দীর মুজাদ্দিদ, হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি কিতাব আছে আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে হাদিস উল্লেখ করেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা বিল লাইলি ফিজ যুলমাতি কামা ইয়ারা বিন নাহারি মিনাদ দাউ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এই আমার মাসিহা বাবা জিরা রে, ও মা বোনেরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা বিল লাইলি ফিজ যুলমাতি কামা ইয়ারা বিন নাহারি মিনাদ দাউ। আল্লাহর হাবিব জানিয়েছেন, আমি রাসূল দিনের আলোতে যেমন ভাবে স্পষ্ট সকল কিছু আমি রাসূল দেখতে পাই, রাতের অন্ধকার যখন আচ্ছন্ন করে ফেলে গো, রাতের অন্ধকারেও আমি রাসূল দিনের আলোর মতোই স্পষ্ট দেখতে পাই। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে জানি না। চলবো নি বাজান? মাঝে মধ্যে শান বললে কষ্ট হবে না তো? দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ, মাঝে মধ্যে কিছু শানও চলবে, বন্ধ করা যাবে। একটু শান্তিতে আলোচনা ভালো লাগবে শুনতে, ঠিক কিনা বলেন না? আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে জানি না। একটি বাসায় দুটি
পাখি কত যে আনন্দে থাকি গো, একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। আরে এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না দয়াল আগে জানি না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, জগৎ বিখ্যাত ইমাম হাফিজ জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, যেন তেন ইমাম নয়, উনি যেই কিতাবের মধ্যে যে হাদিসটা একটু আগে শোনাইলাম, এই পৃষ্ঠার একটু দ্বিতীয় একটু নিচের দিকে আরেকটি হাদিস উল্লেখ করেছেন। আমার নবী কেমন ভাবে জগৎবাসী কেমন ভাবে দেখতে পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, হাদিসের মাধ্যমে আলোচনা করে কষ্ট হচ্ছে না তো? বুঝতেছেন তো কথা ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তারাউনা কিবলাতি হাহুনা, আমার নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম তোমরা মনে করিও না আমি কিবলার দিকে তাকায়া রইছি। ফাওয়াল্লাহি, খোদা কি কসম করে বলে দিয়ে যাই, আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলতে লাগলেন, ফাওয়াল্লাহি, খোদা কি কসম, মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তোমরা যদিও দেখতেছো আমি কিবলার দিকে তাকায়া রইছি, আল্লাহর কসম করে বলি তোমাদের রুকু, ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের রুকু আমি রাসূলের কাছে গোপন নাই, তোমাদের সিজদার অবস্থা আমি রাসূলের কাছে গোপন নাই। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি রাসূল সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন দেখতে পাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলতে লাগলেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি, সাহাবায়ে কেরাম তোমরা মনে করিও না আমি রাসূল কিবলার দিকে তাকিয়ে রইছি। ফাওয়াল্লাহি, খোদা কি কসম, মা ইয়াকফা আলাইয়া খুশুউকুম, ওয়ারুকুর অবস্থা আমি রাসূলের কাছে গোপন নাই, তোমাদের সিজদার অবস্থা আমি রাসূলের কাছে গোপন নাই। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি রাসূল সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন দেখতে পাই। হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাদিস উল্লেখ করেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। মারহাবা বলেন না? আল খাসাসুল কুবরার প্রথম খণ্ডে। তাহলে আমার নবী অন্ধকারে যেমন দেখেন আলোতেও, সামনে যেমন দেখেন পিছনেও। আরেকটি হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারআইতুহু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। মারহাবা বলেন না? মারহাবা। আল্লাহ পাক সকলে হায়াতের মধ্যে ইলমে আমলে বরকত দান করুক, আমিন বলেন। আমিন। বাজান কেন টাকা দিচ্ছে আমি বলতে পারি না, হয়তো মহব্বতেই দিতে পারে, ঠিক কি না? আল্লাহ পাক এই মহব্বতকে কবুল করুক, আমিন বলেন। তা আমাকে মহব্বত নাই, আমার নবীর প্রতি মহব্বত আছে বলে আমাকে মহব্বত করতেছে, ঠিক কি না বলেন না? এমন প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? নবীর প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে কি বলেন, নবী কেমন ভাবে দেখেন দুইটা হাদিস বলেছে। আরেকটা হাদিস শুনেন, কানা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারআইতুহু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা হাদিস যদি কেউ মনোযোগ সহকারে শুনে, আল্লাহর নবী বলেছেন, নাদ্দারাল্লাহু আবদান সামিয়া মাকালাতি ফাওয়াআহা সুম্মা আদ্দাহা ইলা মান লাম ইয়াসমাহা।
যেই ব্যক্তি একটি হাদিস তার জীবন সুজলা সফলা হোক, যে ব্যক্তি একটি হাদিস নিজে মুখস্থ করেছেন এবং অন্যদেরকে আমি রসুলের বাণী পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে রসুল জানিয়েছেন একটি হাদিসে মুবারক যদি কেউ আদবের সাথে মোহব্বতের সাথে যদি কেউ শুনে 60 বছর নফল ইবাদতের যেই সওয়াব, এই সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। তাহলে হাদিস শুনতেছেন, কষ্ট হবে না তো? ইনশাল্লাহ ক্ষতি হবে না তো? লাভ হবে। মারহাবা বলেন না? বাজান মাহফিল সাজাইতে হাজার হাজার টাকা খরচ হয়, কত মানুষকে কত কষ্ট স্বীকার করে একটি জান্নাতের বাগান সাজাতে হয়। এখানে যদি এসে কোরআন সুন্নাহর আলোচনা না করি হক আদায় হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্না হরফে মুসাব্বাবিল ফিল, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন, জাওয়ালিয়াল আরদ, জাওয়া মানে সংকুচিত করে দেওয়া, আরদ মানে জমিন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের জন্য এই জমিনকে সংকুচিত করে দিয়েছেন। ফারআইতুহু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, যার মাধ্যমে আমি রাসূল পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি রাসূল যখন তাকাইতে দিনে হয় আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আমি রাসূল একই নজরে সুন্দর করে স্পষ্ট সকল কিছুই দেখতে পাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো গোলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিয়া না দেখা মরহনের কালি, জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিয়ে না দেখা মরহনের কালে, তুমি আমার আশা হারালো, তুমি আমার আশা হারালো, তুমি যে ঈমান, আসল পরিচয় আমি নবীজির গোলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। হযরতে জালালউদ্দিন আসসিয়্যিতী রহমাতুল্লাহি আলাইহি, ওনার আরেকটি কিতাব আছে আল-হাবিলিল ফাতওয়া, এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। এটার অন্যতম কারণ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 আওয়ার্স সব সময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর পয়গম্বর, আল্লাহর একজন প্রিয় রাসূল। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় দোয়া করতেন, আল্লাহ নবী বানিয়েছো, খুশি হয়েছি, যদি আখিরে জামানা নবীর উম্মত বানাই তারও খুশি হইতাম। বাবাজি নবুয়তি ছেড়ে দিয়ে আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছি, কিন্তু আপনি আমি উম্মত হয়ে কোনোবার আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করো। নবুয়তি ছেড়ে দিয়ে উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। একটু ভাবার বিষয় বাজান, আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের উম্মত হিসাবে কবুল করে নাও। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন না চাওয়া ফুরিয়াত আমার আল্লাহ আমাদের উপর বড় ইহসান করেছেন, আমাদের উপর বড় দয়া করেছেন, যার বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের উম্মত হিসাবে কবুল করে দুনিয়াতে পাঠিয়েছেন।
আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা উম্মতি মুহাম্মদীয় সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ। এ আমার বাবা জিরারি ও মা বোনেরা গো, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর একজন খাদেম ছিলেন, মুরিদ ছিলেন, জগৎ বিখ্যাত বাজান। আমার নবীর গোলামি যারা করেছেন, আমার নবীকে সরাসরি যারা দেখে ঈমান এনেছেন, ঈমানের সাথে আবার ইন্তেকাল মুবারক করেছেন, তারা হচ্ছেন সাহাবী। ঠিক কিনা বলেন না? আর সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন, দেখে ঈমান এনেছেন, ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, তারা হচ্ছেন তাবিঈ। ঠিক কিনা বলেন না? আর তাবিঈদেরকে যারা দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানের সাথে আবার ইন্তেকাল মুবারক করেছেন, তারা হচ্ছে তাবিঈ। কথা বলেন ঠিক কিনা? জগৎ বিখ্যাত একজন তাবিঈ যার নাম হচ্ছে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। উনি যেন তেন তাবিঈ ছিলেন না। উনি যার তার কাছ থেকে ইলম শিখেন নাই, যার তার কাছ থেকে কোরআন শিখে নাই, যার তার কাছ থেকে হাদিস শিখে নাই, যার তার কাছ থেকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত শিক্ষা গ্রহণ করে নাই। উনি যার কাছ থেকে ইলমে শরীয়ত শিখেছেন, উনি জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন, যাকে আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কি বলেছেন? বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হচ্ছে ইলমের শহর, ওই ইলমের শহরের দরজা হচ্ছে আমার আলী। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইলম শিখেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, শরীয়ত শিখেছেন, ইলমে শরীয়ত শিখেছেন, ইলমে তরিকত শিখেছেন, ইলমে মারিফত শিখেছেন, ইলমে হাকিকত শিখেছেন। উনি হচ্ছেন হযরতে মাওলা আলী, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মারিফতের সম্রাট বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আমি সুখে দুঃখী আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। ওরে আমি সুখে দুঃখী আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই রিজবি আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে মুর্শিদ আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো রে। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো রে। ওরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো মুর্শিদ, যদি তোমায় নাহি পায় দয়াল আমার কেহ নাই।
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হযরতে বিখ্যাত তাবি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন সুফি সাধক ছিলেন। ওনার একজন প্রতিবেশী ছিলেন। ওই প্রতিবেশী বাজার ইবাদত বন্দেগী করতো না, উনি আল্লাহর ইবাদত করতো না, উনি ইবাদত করতো আগুনের কিসের? আগুনের ইবাদত করতো। আগের কালে কিছু মানুষ ছিল এমন ব্যাক্য লাক্কল ছিল না, তারা গাছের পূজা করতো, মাছের পূজা করত, হুজুর চন্দ্রের পূজা করত, আগুনের পূজা করত, পাথরের পূজা করত, ঠিক কিনা বলেন না? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন প্রতিবেশী, উনিও 1 বছর নয় 2 বছর নয় আগুনের পূজা করেছেন একাধারে। 1 বছর নয় 2 বছর নয় 10 বছর নয় 20 বছর নয় 30 বছর নয় 40 বছর নয় 50 বছর নয় 60 বছর নয়, একাধারে 70টা বছর আগুনের পূজা করেছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। 70টা বছর আগুনের পূজা কইরা সারাটা জীবন পার কইরা দিছে গো। আল্লাহু আকবার। সারাটা জীবন পার করে দিয়েছেন আগুনের পূজা করে। হঠাৎ করে হাসান বসরি শুনেছেন ওনার যে প্রতিবেশী আগুনের পূজা করত, ওই প্রতিবেশী অসুস্থ হয়ে গেলেন। বাজান একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত বছর হায়াত দিয়েছেন, হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যায় বুড়ি বন্ধু, ও মাসি হাতার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরাও, পর্দানিসীন মা বোনেরা, হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও এদিক সেদিক করা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যত পলায়ন তুমি করো গো, তুমি আমি যদি সীসা ঢালা প্রাচীর বানাইয়া মরণ থেকে বাঁচার চেষ্টা করি, বাঁচার চেষ্টা করতে পারবো, সীসা ঢালা প্রাচীর বানাইতে পারবো, সীসা ঢালা প্রাচীর বানায়া ওইটার ভিতরে লুকাতেও পারবো, কিন্তু বাঁচান মরণ থেকে বাঁচার কোনো সুযোগ পাবো না। জবান খুলে বলেন না কথাটা ঠিক না বে ঠিক? অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণের সাথে আপনার আমার মুলাকাত একদিন না একদিন হবে হবে। বাজান ইবাদত করলেও কিন্তু হায়াত শেষ হবে, ইবাদত না করলেও হায়াত শেষ হবে। আপনি দুনিয়াতে যেভাবেই চলেন না কেন, হায়াতের গন্ডি কিন্তু বাজান শেষ হয়ে যাইতেছে। আজকে এমন একটা রাত আপনার আমার জীবন থেকে পার হয়ে যাইতেছে, ওই রাত আর জীবনে আমরা দ্বিতীয়বার আর পাবো না। কারণ টাইম হ্যাজ পাস্ট এন্ড নেভার কামস। সময় তার পূর্বের জায়গায় কোনো দিন ফেরত আসে না রে বন্ধু। হায়াত দিন যাচ্ছে তো সময় শেষ হচ্ছে, দিন যাচ্ছে তো সময় শেষ হচ্ছে। এই জন্য এক আশিক বলতেছেন, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠিরি নৌকা খানি, রূপকাঠিরি নৌকা খানি, নাই ডোবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়।
নবীর নৌকায় আই মানে নবীর কালিমা গ্রহণ কর, নবীর নৌকায় আই মানে হচ্ছে নবীকে মহব্বত কর, নবীর নৌকায় আই মানে হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল কর, নবীর নৌকাতে আই মানে হচ্ছে নবীকে জানের চাইতে বেশি ভালোবাস। কথা বলেন ঠিক কি না? নবী না মানে যারা মহাহেদে কাফের তারা এই জগতে। কথা বলেন ঠিক কি না? আরে ভজনে তার নাই মজুরি, ভজনে তার নাই মজুরি, সব লেখারই দলিলে সব লেখারই পারে কে যাবে নবীর নৌকাতে আয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হযরতে হাসান বসরি ঘটনাটা শুনলেন, তার প্রতিবেশী অগ্নি পূজক অসুস্থ হয়ে গেছে। দৌড়াইয়া প্রতিবেশীর কাছে গেলেন, যেই মাত্র গিয়ে ওই প্রতিবেশীর সামনে দাঁড়ালেন, দাঁড়াইয়া বলতে লাগলেন, তুমি তো সারাটা জীবন তুমি পার করে দিয়েছ আগুনের পূজা করে, এখন আমি তোমাকে আমার ধর্মের দাওয়াত তোমাকে পৌঁছালাম, আমার ধর্মের কথা তোমার কাছে আমি পৌঁছালাম, তুমি গ্রহণ করে নাও। মনে হচ্ছে তোমার হায়াত আর বেশি দিন থাকবে না, মনে হচ্ছে তুমি দুনিয়াতে বেশি দিন থাকবে না, কারণ অসুস্থ হয়ে গেছো। বাজান, যিনি দুনিয়া থেকে চলে যাবেন তার চেহারার দিকে তাকাইলে কিছু আন্দাজ করা যায়। কথা বলেন ঠিক কি না? কারণ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের ভিতরে কি চলতেছে চেহারার মধ্যে এটা প্রতিফলিত হয়। কথা বলেন। হযরত হাসান বসরি ডাক দিয়ে কয়, বন্ধুরি মনে হয় তোমার হায়াত শেষ হয়ে গেছে রে বন্ধু, আমি তোমাকে আমার ধর্মের দাওয়াত দিলাম, তুমি গ্রহণ করবানি। ওই বন্ধু ডাক দিয়ে কই, ও হাসান বসরি, ও হাসান তুমি কি বলতে চাও? আমি সারাটা জীবন 70টা বছর পার করে দিলাম আগুনের পূজা কইরা, এখন তুমি আমাকে দাওয়াত দিতেছো তোমার ইসলাম ধর্মের কথা, আমি তোমার ইসলাম ধর্ম কেমনে গ্রহণ করতাম? আমার কাছে আগে প্রমাণ দিতে হবে আমি যেটা পালন করেছি এটা সঠিক নাকি তোমারটা সঠিক। বলে কেমনে প্রমাণ দিতে চাও? বলে কেমনে প্রমাণ নিতে চাও? ওই অগ্নি পূজক ডাক দিয়ে কয়, হাসান বসরি চলো, যেহেতু আগুনের পূজায় আমি সারা জীবন করলাম, চলো একটু আগুন ধরাই। আগুন ধরানোর পর এই আগুনের মধ্যে দেখি কে হাত দিতে পারে। যে হাত দিতে পারবে, যার হাত পুড়বে না আগুন তার পুড়বে না হাত, ওই ব্যক্তি সঠিক ধর্মে আছে। যারা হাত পুড়ে যাবে ওই ব্যক্তি বেঠিক ধর্মের মধ্যে আছে। হযরত হাসান বসরি ডাক দিয়ে কয়, বন্ধুরি ও আমার বন্ধু, তোমার কথাই হবে, আগুন ধরাও। আগুন ধরানো হলো, ওই হাসান বসরির সামনে আগুন আনা হলো, মানুষগুলো আগুন এনে দিলেন। তার প্রতিবেশী তো অসুস্থতার মধ্যে আছে, আগুন এনে দিলেন। যেই মাত্র আগুন চলে আসলেন সামনে, আগুন ধরালেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি প্রথম হাত দিব নাকি তুমি দিবা? ওই বন্ধুটাকে দিয়ে কয়, হাসান বসরি তুমি আগে দাও। সে চালাক মনে করছে তারা হাত পুরাইয়া দিব। আল্লাহর নবীর ওই সাহাবীর আশিক হযরতি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করে আমার আল্লাহর নাম নিয়ে যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আগুনের মধ্যে হাতটা ঢোকায়া দিছে গো। আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিন্তু হযরতে হাসান বসরি যেই মাত্র আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে হাতটা ঢোকায়া দিলেন, হাতটা ঢোকায়া দিতে দেরি হয়েছে, অনেকক্ষণ সময় আগুনের মধ্যে হাতটা রাখলেন। রাখার পর আবার যেই মাত্র বের করে এনেছেন, তাকায়া দেখেছে হযরতে হাসান বসরির হাতের মধ্যে আগুন তো ধরবে দূরের কথা, হাতের একটা পশমও আগুন জ্বালাইতে পারে নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর
হযরতে হাসান বসরি আর তো পূর্বে দূরের কথা, হাতের মধ্যে যে পশম থাকে গো, হাতের একটা পশম আগুন পোড়াইতে পারে নাই। ওই অগ্নি পূজক বন্ধু ডাক দিয়ে কই, বন্ধুরি ও বন্ধু, এবার আমি হাত দিব। যেই মাত্র হাসান বসরি বললেন আচ্ছা তুমি হাত দাও, হাত তো দিবে তো দূরের কথা, আগুনের কাছে হাত নিতে পারে না। যেই মাত্র আগুনের কাছে হাত নিতে পারে না, কারণ আগুনের তাপ লাগে। কি লাগে? আগুনের ধর্ম কিন্তু বাজান, সে এখানে আগে থেকেই মানুষকে সিগন্যাল দেয় যে আমি কিন্তু এখানে জ্বালানো একটা জিনিস আছি, এখানে যেটাই পড়ুক, পানি বাদে যেটাই পড়ুক সবকে আমি জ্বালিয়ে দিই, ঠিক কিনা? এটা আগে থেকেই সিগন্যাল পাওয়া যায়, কারণ আগে থেকে তাপ আসে, ঠিক কিনা বলেন না? হযরতে হাসান বসরি যেই মাত্র বললেন তুমি হাত দিবা, বলে হাত দিব, আগুনের কাছে হাতটা নিতে দেরি হয়েছে গো, আগুনের তাপ তার হাতকে এমন ভাবে গ্রাস করার জন্য চেষ্টা করতে লাগলেন। হুট করে হাত নিয়ে আসলেন, হাত নিয়ে আইসা চোখের পানি ফালাইয়া এমন একটা চিৎকার মারছি রে, ডাক দিয়ে কই হাসান বসরি গো, ও আমার বন্ধু, একটা বছর নয়, 2টা বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর নয়, 50 বছর নয়, 60 বছর নয়, তুমি তো জানো একাধারে 70টা বছর আমি এই আগুনের পূজা করেছি। 70টা বছর আমি আগুনের পূজা করে কাটাইয়া দিলাম রে, কিন্তু এর ফলাফল আমি কিচ্ছু পাই নাই, সব জিরো হয়ে গেছি। এই আগুন দিয়ে আমি তাকায় দেখলাম, এই আগুন দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে আমার হাতকে রেহাই দেয় নাই, মরণের পরে আগুন কিভাবে আমাকে বাঁচাবে? ও হাসান বসরি চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন, বলে তোমার ধর্মই সঠিক হবে মনে হয়, আমার হয়তো সুযোগ নাই, সময় নাই, তুমি এখন কি করবা, তাড়াতাড়ি করো। হাসান বসরি ডাক দিয়ে কই, বন্ধু তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, আমি কথা দিলাম আমার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধগাহিনা শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না অবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জিলি নিও কাছে তুলি, আল্লাহু আকবার। আরে কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জিলি নিও কাছে তুলি, দয়া করো মায়া করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া ওলি আল্লাহ। হযরতে হাসান বসরি কাছে বলতে লাগলেন আমার সারাটা জীবনে বৃথা গেল, 70 বছর আমি তার পূজা করলাম, কিন্তু সে আমাকে 1 সেকেন্ডের জন্য রেহাই দেয় নাই। এবার কি আছে, তাড়াতাড়ি হাসান বসরি কি আছে তুমি করো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে বলতে লাগলেন যে তাড়াতাড়ি কি আছে তুমি তাড়াতাড়ি করো। হযরতে হাসান বসরি বলতে লাগলেন আমি যেটা বলি তুমি সেটা করবানি। বলে তুমি কি বলতে চাও? বলে আমি আগে যেটা বলেছিলাম আমার ধর্ম দাওয়াত তোমার কাছে দিচ্ছি, তুমি কালিমা পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন না।
হাসান বসরি যেই মাত্র বললেন তুমি কালিমা পড়ে নাও, ওই অগ্নি পূজক ডাক দিয়ে কই বন্ধু, তোমার কালিমা যদি আমি গ্রহণ করি, আমি যে সারাটা জীবন তোমার রবের গোলামি করতে পারি নাই, সারাটা জীবন তোমার নবীর অনুসরণ করতে পারি নাই রে, এত নাফরমান এত গুনাহের কাজের মধ্যে আমি লিপ্ত ছিলাম, আমার এই জীবনের গুনাহ কি মাফ করব নাকি তোমার রব? হযরতে হাসান বসরি ডাকে দে কই বন্ধু গো, আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় দয়াবান, তুমি যদি কালিমা পয়রা মুসলিম হয়ে যাও, আমার আল্লাহ তোমার পূর্বের সমস্ত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই বন্ধু ডাক দিয়ে কয় হাসান বসরি গো, ও বন্ধু, আমি ঠিক আছে তোমার কথা আমি মানব, ঠিক আছে, কিন্তু আমাকে লিখে দিতে পারবানি? বলে কি লিখবো? বলে আমার তোমার রব যে আমাকে মাফ করে দিবে, এটা একটা কাগজের মধ্যে আমাকে লিখে দাও। হযরতে হাসান বসরি এই গানে বলতে লাগলেন, তুমি যেহেতু বলেছ আচ্ছা ঠিক আছে কাগজ আনো। তৎকালীন জমানায় যেটার মধ্যে লেখালেখি হতো ওই জিনিসটা আনা হলো। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে লিখে দিলেন, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলিম হয়ে যাও, আমার নবীর ধর্ম যদি তুমি গ্রহণ করো, আমার আল্লাহকে রব বলে যদি তুমি স্বীকার করো, আমার আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। যেই মাত্র এই কথা লিখে দিলেন, ওই প্রতিবেশী অগ্নি পূজক এই কাগজের মধ্যে সাইন করে দিলেন। সাইন কইরা এই কাগজটা তার হযরত হাসান বসরির হাতে দিয়া দিলেন, দিয়া বলতে লাগলেন, আমার দেহ থেকে যখন প্রাণ পাখি আলাদা হয়ে যাইব গো, এই দেহ থেকে যখন প্রাণ পাখি আলাদা হয়ে যাবে, তোমার হাত দিয়ে আমার গোসল দিবা, জীবনের শেষ গোসলটা তোমার হাতে দিবানি। আর একটি কথা হচ্ছে, আমার ওই কাফনের ভিতরে এই কাগজটা আমার তোমার কফনের ভিতরে তুমি ঢুকায়া দিবা, এই কথাটা তুমি মানবানি। হযরতে হাসান বসরি বলছে ঠিক আছে। যেই মাত্র এই কথাগুলা ওয়াদাগুলা দিয়েছেন, হযরতে হাসান বসরি তাকায়া দেখলেন ওই অগ্নি পূজক দাঁড়ানো থেকে হঠাৎ করে নিচে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই অগ্নি পূজকের দেহ থেকে প্রাণ পাখি আলাদা হয়ে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যা কর তাই কর রে মন, পিছের কথা রেখো স্মরণ, বরাবরই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বলতেছেন, যা কর তাই কর রে মন, পিছের কথা রেখো স্মরণ, বরাবরই। আরে কামেল মুর্শিদে গয় শোনো রে মুরিদ, কামেল মুর্শিদে গয় শোনো রে মুরিদ, হোসনি কারো ইন্তজারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, ধর যে ভাই বন্ধু জনা মূলে সঙ্গে কেউ যাবে না, মন তো মারি। আপনার যত বন্ধু বান্ধব আছে, আপনজন যত আছে, পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সামাজিকগতভাবে যত পরিচয় পরিচিতি মানুষ ছিল রে, আপনার কেউ আপনার কাফন দাফন পর্যন্ত থাকবে, কেউ আপনার জানাজার নামাজ পর্যন্ত থাকবে, কেউ আপনার কাঁধে লইয়া কবর পর্যন্ত যাওয়ার সময় পর্যন্ত থাকবে, কেউ হয়তো মহব্বত করে জীবনের শেষ গোসলটা কেউ হয়তো দিয়ে দিবে, কেউ হয়তো আপনার লাশটা কাঁধে লইয়া আপনার কবর পর্যন্ত হয়তো কেউ হেঁটে হেঁটে পৌঁছায়া দিবে। কিন্তু মাসি হাতার বাবা হাজিরা গো,
মরণের কথা ভুলে গেলে চলবে না। আপনার যত আপনজন বন্ধু বান্ধব আপনার কবর পর্যন্ত গেলেও কবরের মধ্যে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ধরো যে ভাই বন্ধু জনা মূলে সঙ্গে কেউ যাবে না, মন তো মারি ও তুই খালি হাতি একা পতি, খালি হাতি একা পথি বিদায় কইরা দিবে তরি। দেখ না মন যাক মারে দুনিয়াদারি, দেখ না মন যাক মারে দুনিয়াদারি। হযরতে হাসান বসরি তাকায়া দেখলেন দাঁড়ানো থেকে শোয়া থেকে হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেলেন, তার দেহ থেকে প্রাণ পাখি আলাদা হয়ে গেছে। হযরতে হাসান বসরি ডাক দিয়ে কই পরিবারদেরকে ডাক দিলেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে তার জীবনের শেষ গোসলটা পরালেন। বাজান, এই দুনিয়ার মধ্যে কত কত মানুষ এসেছেন, কোনো মানুষ তার নিজের জীবনের প্রথম গোসলটা নিজের হাতে দিতে পারে নাই। জীবনের প্রথম গোসল আপনি আমি কেউ নিজের হাতে দিতে পারি নাই রে মুরব্বী বাবাজি। জীবনের শেষ বিদায়ের গোসলটা পর্যন্ত আপনি আমি এই দেহটাকে কত ভালোবাসতাম, কত মোহব্বত করতাম, কত আদর করতাম। এই দেহের মধ্যে কত মেডিসিন আমি আপনি দেহের মধ্যে লাগাইতাম, কিন্তু বাজান জীবনের শেষ গোসলটা আপনি আমি নিজের হাতে দিতে পারবো না রে বন্ধু। কারণ আইনলা তানজুর, ওই সময় চক্ষু থাকবে, দেখার শক্তি থাকবে না। ওজনলা তাসমা, কান থাকবে, শোনার শক্তি থাকবে না। লিসানলা তান্তিক, জবান থাকবে, কথা বলার শক্তি থাকবে না। আকলনলা তুমাইজ, আকল থাকবে, ভালো মন্দ চিন্তা করার শক্তি থাকবে না। কলবলা তাতাফাক্কার, কলব থাকবে রে, ওই কলব ভালো মন্দ চিন্তা করার শক্তি থাকবে না। ইয়াতলা তাবতিস, হাত থাকবে, ধরার শক্তি থাকবে না রে বন্ধু। রিজলন রিজলা তামসি, পা থাকবে, চলার শক্তি থাকবে না। ওই সময় মানুষটার একটা পরিচয় পরিবর্তন হয়ে যায়, ওই পরিচয়টা হচ্ছে লাশ, ওই পরিচয়টা হচ্ছে লাশ। তখন সন্তানও বাবাকে বাবা বলে ডাক দেয় না। সন্তান যদি মসজিদের মাইকে এলান করে দেয়, ও সন্তানও মসজিদের মাইকে বলে লাশ জানাজার মাঠে চলে এসেছে। সন্তানও তখন বাবাকে বাবা বলে না যে আমার বাবার দেহ জানাজার নামাজে এসেছে। সন্তান পর্যন্ত বাবাকে ভুলে যায়, মাইক দিয়ে এলান করে দিয়ে দেয়। এত আদর যত্ন করে সন্তানদেরকে লালন পালন করেছেন বাবা, কিন্তু সন্তান তার বাবাকে ভুলে যায়, বাবাও সন্তানকে ভুলে যায়। মাইকে এলান করে দেয় ওই একটি লাশ যে ইন্তেকাল করেছেন, লাশ জানাজার মাঠে হাজির হয়ে গেছে। যারা যারা জানাজার মধ্যে উপস্থিত হবেন আপনারা চলে আসেন, 5 মিনিট সময় আছে। ওই সময় বলে না যে আমার বাবা চলে এসেছে। বন্ধু বন্ধু বন্ধু, আমি কি বোঝাতে চাচ্ছি, আপনি আমি বাজান মরণের কথা মানুষ ভুলে বসে আছে। কখন যে কার হায়াত শেষ হয় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না রে বন্ধু। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত এসে হাজির হতে পারে কি পারে না? জবান খুলে বলেন না, পারে কি পারে না? হযরত হাসান বসরি তার জীবনের শেষ গোসলটা দিলেন। গোসল দিয়া তার শরীরের মধ্যে কাফন লাগাইলেন, লাগাইয়া জানাজার মাটি নিলেন। কারণ সে তো কালিমা পড়ে নিয়েছে, সে তো কালিমা পরে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে তার ইন্তেকাল হয়েছে, আমার নবীর ধর্ম গ্রহণ করে নিয়েছি। ওই তার কাগজটা হাসান বসরির হাতে দিয়েছে, যেই কাগজের মধ্যে হাসান বসরি লিখে দিয়েছেন আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানাজার মাটি নিলেন, জানাজার নামাজ পড়ালেন, তাকে কাঁধে কাঁধে লইয়া যেই মাত্র কবরের মধ্যে নিয়ে নামাবেন, হযরতে হাসান বসরির কথা মনে পড়ে গেল। ওই যে কাগজটা
জানাজার শেষ করে তাকে যখন কবরের মধ্যে নামিয়ে দিবেন, যেই মাত্র কবরের মধ্যে নামিয়ে দিবেন, নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাফনের ভিতরে কাগজটা দিলেন, দিয়া মানুষ ওনাকে কবরস্থ করে ফেললেন। সমস্ত মানুষ যার যার আপন জায়গায় চলে গিয়েছে রে বন্ধু। কিন্তু হাসান বসরি বাড়ির দিকে চলে এসেছেন। আসছেন তো ঠিক আছে, ভিতরের মধ্যে শান্তি নাই, কারণ হাসান বসরির কাছে তো খবর নাই। যদিও রসুলের সাহাবীদের কাছ থেকে শুনেছি, কোনো মানুষ যদি হাজার বছর গুনাহ করার পরেও ভুল বুঝে যদি রবকে স্বীকার করে নেই, আমার নবীর গোলামিয়ত যদি স্বীকার করে নেই, মুসলমান যদি হয়ে যায়, আমার আল্লাহ হাজার রকমের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এটা তো নির্দিষ্টভাবে হাসান বসরির জানা নাই, আসলে কি আমার আল্লাহ তাকে জান্নাত দেবে নাকি জাহান্নাম দিবে। এই কথা তো হাসান বসরি চিন্তা করতে লাগলেন, রবের কাজটা আমি কেমনে করলাম, এটা তো রবের কাজ, কোন বান্দাকে জান্নাত দিবে, কোন বান্দাকে জাহান্নামে দিবেন, কোন বান্দাকে মাফ করে দিবেন, কোন বান্দাকে মাফ করবেন, এটা তো রবের ইখতিয়ার। রবের কাজের মধ্যে আমি কেন হাত দিলাম, এই চিন্তা করে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। নামাজের মুসল্লা বিছাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কানতে কানতে রাত্র গভীর হয়ে গেছে। হঠাৎ করে হাসান বসরি চোখের মধ্যে ঘুম চলে এসেছে। ঘুমের মধ্যে তাকায়া তাকায়া দেখতেছে যেই প্রতিবেশী অগ্নি পূজক 70টা বছর অগ্নি পূজা করেছেন, আগুনের পূজা করেছেন, ওই অগ্নি পূজক বন্ধু একটা কালিমার বদৌলতে আমার আল্লাহর গোলামিয়ত স্বীকার করে নিয়েছেন, আমার আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন, আমার আল্লাহকে মালিক বলে স্বীকার করে নিয়েছেন, আমার নবীকে নবী হিসাবে গ্রহণ করেছেন, কালিমা পরে একমাত্র মুসলমান হয়ে গিয়েছিলেন। এই জন্য হযরত হাসান বসরি চোখের স্বপ্নে যুগে ঘুমের মধ্যে তাকায়া দেখতে লাগলেন, যেই লোকটা কিছুক্ষণ আগে দিনের বেলা দাফন করে এসেছে, ওই লোককে দেখতেছেন জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের জায়গায় জায়গায় ঘুরতেছে। আর হাসান বসরির দিকে দৌড়াইয়া আসতেছে, আয়েশা ডাক দিয়ে কয়, হাসান বসরি গো, ও বন্ধু, নেও নেও তোমার কাগজটা তুমি নিয়ে নাও, যে এই কাগজের মধ্যে তুমি সিগনেচার তুমি বলে লিখে দিয়েছিলাম তোমার রব আমাকে মাফ করে দিবে। ও হাসান বসরি, তুমি আমার বড় উপকার করে দিয়েছ, তুমি যেই দিন আমাকে বলেছ কালিমা পড়ার জন্য, আমি কালিমার সঙ্গে সঙ্গে পড়ে নেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা অনুযায়ী তোমার রব আমার জীবনের গুনাহগাতা সমস্ত কিছুই মাফ করে দিয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল আগমন করলেন মকাম, গেলে কেহ পাই না দেখাও, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। আরে মদিনা তার রোজায় আছি, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর আপনা পীর সুরাতে সেই তো রাসূল
হাকিকতে তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি আপনা পীর সোরাতে সেই তো রাসূল হাকিকতে তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে ওই মুর্শিদের হাত ধরিয়া সেরাদ পার হইয়া যাবি রে মন, সেরাদ পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একটা কাগজের মধ্যে লিখে দিয়েছেন, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই কাগজটা বলেছিলেন যে আমার কাফনের মধ্যে তুমি ঢুকায়া দিও। হযরতে হাসান বসরি ওনার গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার নামাজ শেষ করলেন, আস্তে আস্তে করে ওনাকে কবরস্থ করলেন। কবরের মধ্যে মানুষদের কাফনের যে বান দেয়, বান হস করে দেওয়া হয়, হস করে ওনার কাফনের ভিতরে ওই কাগজটা দিয়ে দিলেন। দিয়ে উনি বাড়িতে চলে আসলেন। রাতের বেলা স্বপ্নে দেখলেন ওই লোক ওই কাগজটা নিয়ে বলতেছে, হাসান বসরি এই কাগজের আর দরকার নাই। বলে কেন? বলে তোমার রব আমাকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহর জান্নাতের মধ্যে আমাকে নাজ নিয়ামত ভোগ করার সুযোগ দিচ্ছে, তুমি এই কাগজটা নিয়ে নাও। হযরত হাসান বসরি একটু স্বস্তি বোধ করলেন যে আমি যে বলেছিলাম আমার রব তোমাকে মাফ করে দিবেন, আমার রব আমার নবী তোমাকে উম্মত হিসাবে গ্রহণ করেছে, আমার মালিক আমার রব তোমাকে বান্দা হিসাবে কবুল করেছে। কিন্তু ওনার ভিতরে শান্তি ছিল না, কারণ উনি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে হাত দিয়ে ফেলেছিলেন। কিন্তু আমার আল্লাহর সাথে কানেক্ট হয়ে উনি স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলেন আমার রব তাকে মাফ করে দিয়েছে। ঘুম হঠাৎ করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর উনি দেখতে লাগলেন ওনার হাতের মধ্যে ওই যে কাগজটা কবরের মধ্যে দিয়ে এসেছিলেন, উনি তাকায়া দেখলেন হাসান বসরি পড়ে কিতাব প্রমাণ করে ওই হাসান বসরির হাতের মধ্যে ওই কাগজটা বিদ্যমান দেখা যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহু আকবার বলেন না। হযরতে হাসান বসরি কাগজটা দিয়েছে কাফনের ভিতরে, কিন্তু ঘুমের মধ্যে উনি দেখতে লাগলেন ওনার হাতের মধ্যে চলে এসেছে। ঘুম ভেঙে গেলেন, উনি চলে গেছে। ঘুম ভেঙে গেলেন, ভাঙ্গার পরে উনি দেখতে লাগলেন ওনার হাতের মধ্যে ওই কাগজটা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন না, কে দিয়েছেন? এই জন্য বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরে আসদ সালে তো আতবেরিয়া। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে যেন, আমি কি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে 70 বছর গুনাহের কাজ করলেও কোনো না কোনো এক সময় আমার আল্লাহ তাকে হেদায়েত দান করে দেয়। এটা সোহবত। এটা কি? আল্লাহর ওলিদের সোহবত। সোহবতের মধ্যে থাকলে মানুষ ভালো হয়ে যায়। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়। যেই ব্যক্তি ভালো মানুষের সাথে চলে না ওই ব্যক্তি ভালো মানুষ হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে আসা যাওয়া করে ওই ব্যক্তির নসিব ভালো, কারণ ওই ব্যক্তি মুহাক্কিক আল্লাহর ওলি। যদি আল্লাহ পাক তৌফিক দান করে সে মুহাক্কিক আল্লাহর ওলি হয়ে যায়। ওলি না হতে পারলে একজন কামেলে মুমিন হয়ে যায়। ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহর ওলিদের সহবতে আসা যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে নবীর প্রেমের মালা গলায় পরে আমরা সকলে যেন ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই।